আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা। মিক্স সবজি ভাজি আর হচ্ছে রুটি, মায়ের হাতের রুটি আর পিঠা, মায়ের হাতের পিঠা। সাথে আছে হচ্ছে চা, ডিম আছে। এই ডিমটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটা কুমড়ো ফুলের হচ্ছে ডিম। তো অনেক মজার এটা খেতে। ওই যে আমার মা সালাম দেন, মা সালাম দেন। আর এগুনের লাই শান্তি না, এগুনের টমেটো মা এগুনের সিললে আমার মেয়ে এখানে খাচ্ছে। তাসনিম, আসসালামু আলাইকুম। আমাকে স্কিপ করেন। তাসনিম নানুমার নাইটি পরছে। মেক্সি তো তোমার জামায় অনেক কাজ যে খুলে এটা পরে ঘুমাইছিল, আবার পরবে অন্যটা। তো চলেন নাস্তা করি। পরাই অন্যরকমের স্বাদ। আমরাও তো পাইনি। অবস্থা দায় নাতে নেছে সবাই, তাহলে দাঁত পাঁচবা কেমনি? তাই তো খাইস না ব্রাশ করে না, আমি ব্রাশ করছি। মাথা ঠান্ডা হয়ে যাইতেছে। কলিজার বোনেরা, সেই সকালে নাস্তা করার পর এই পর্যন্ত আর ক্যামেরা অন করি না। বাহিরেই কিনেও রোদ উঠে নাই, এমন ঠান্ডা ঠান্ডা। রে বাবুরে বাবুরে, গ্রামের ঠান্ডা কাঁপাইতেছে। আর আমি শীতের কিচ্ছু আনি নাই, গরম লাগে যায় এই জন্য। এখন রান্না বান্না হয়ে গেছে, ভিডিও করি নাই। কালকে ঠান্ডা লেগে গেছে রাতে, তারপর ভাবলাম আগে নিজের শরীর, পরে হচ্ছে ভিডিও। ওই দেখেন বাইরের কুয়াশা। 2:30 বাজে গেছে, এখানে ওয়াইফাই না, ভিডিও আপলোড দিতে পারি না। ভিডিও আপলোড দিতে হবে বাসায় গিয়ে। আমি এখন বাসায় চলে যাব দুপুরে ভাত খেয়ে। তো সবাই হচ্ছে এখানে খাচ্ছে। এই যে অন্ধকার অন্ধকার লাগে, লাইট লাগায় না যে, এই জন্য। আমি রেডি হয়ে গেছি, জাস্ট হিজাবটা পরবো আর চলে যাবো। তারপরে রেডি হওয়া চালু করি। আমার মা রান্না করছে আজকে মাছ ভাজা, মাছ ভুনা। এটা কি দুন্দন? আর হচ্ছে শাক রান্না করছে বলতেছে। এই তাসনিম রেডি হও, রেডি হও। দুই রকম মাছ যে সবাই আমি খাইনি। আমি খাইনি। খুশি হ্যাঁ, খুশি আই পুকি খা, কিন্তু কাজ করতে পারবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আমাদের কি রকম মাছ? কে মজা। আন্টি নিয়ে যাবো গো। মাথা উঠবে। এই কাপড় রেডি? কাপড় আসো তো? আচ্ছা তুই খাও না? পানি ঠান্ডা বলো। জানি সাবধান লাগবা। তোমাদের বেশি গুলো আমি সাবধানে দিয়ে আমার কাছে না ভর্তাটা মনে হইতাছে ওই কি জানি বলে জলপাইয়ের ভর্তা। দুন্দন ভাজি না দুনদুন ভাজিটারে মনে হয় কি আমার জলপাইয়ের ভর্তা। আন্টি একটা দিয়ে দাও। এই হাতে মা না খেলে রেডি হয়। তোমার চোখ মুখ কালো কেন? ও লাইট নাই, অন্ধকার। আর তুই শুনে দাও। নানা দিয়ে দাও, নানা দিয়ে দাও, নানা দিয়ে দাও। অন্ধকারে কালো দেখা যায়। এটা আপনারা বুঝে নেবেন। কুকুরটা দিয়ে দিবা ওহন না এলে নিচে আলাদা আর দেখো। দাঁড়াও বাবা তুমি যা করতে জানো ওসময় না কুকুর নিব বাড়িতে গেলে এতটা না বাড়িতে আমরা করতে নিব ও কো লাস্টে করে আন্টি ভাই খাও না ইয়া ব্যাক কভার পাই না এবং
হচ্ছে সানগ্লাস পাই নাই। কোনে রাখছো? বিধি জানা তো বাবা আমি জানি কি না আজকে টেস্ট যাবে মাসি এমএ তাহলে বরং এখানে দাঁড় করাই দিয়ে আমরা সবাই যাওয়ার জন্য রেডি হয়েছি, এখানে ঝগড়াঝাটি চলতেছে। আমি কি বলছি আমি বলছি আমরা এরা বাইরে কথা বলতেছে থাপড়া দাও দাঁত ফল মুখতে না আমি ওর সাথে কথা বলছি আউ কানে কানে কথা হচ্ছে, কেউ ভাবিয়েন না মারামারি হচ্ছে। তুমি আমার এরকম তুই যাবি? তুই যাবি আন্টির সাথে যাবি? এই তুমি যাবা? এই তুই যাবি? চল। এ ফাতেমা যাবি? উঠ 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 উঠ। আমি হচ্ছে ব্যাগপত্র গোছাই নিছি, বুঝছেন? চলেন যাওয়া যাক। হচ্ছে বের হওয়ার নামই নিচ্ছে না। আরে তোমরা কি আগেও বের হবা? আমারটা করে নে, আম্মু যেহেতু বাইরে দিতেছেন। হ্যাঁ আধা ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি, তোমরা তো কেউ বেরই হও না। ওই এখনো আটকি আছে সুপার গ্লুর মতো। হইছে হইছে, এবার সামনের দিকে হাঁটো তোমরা। তাসনিম আচ্ছা ঠিক আছে, এইবার কবুতর আর সাদা মুরগি যদি মারো তা খবর আছে তোমার, বুঝছেন? মারিয়ে লাইছে আবার মুরগি দিব। ওই যে ছোট ছোট বাচ্চা আছে না, আমরা ইয়ে কিনবো। আচ্ছা তুই থাক, আমরা যাই। তুই থাক, তুই থাক, তুই জানে বই বই কান, তুই থাক। এখন তুই যাবি? তোর শোক দিবস পালন হয়েছে যে যাস টাইমে। আনহার ভাই মুরগিও মারিয়ে লাইছে, কবুতরও মারিয়ে লাইছে, চলো ঘরও ভাঙিয়ে লাইছে। চলো, তোমার আব্বুরে বলবো তোমার দুইটা কবুতর নিয়ে দিতে। চলো, এদের থেকে কবুতর টানি নেওয়া লাগবে না, তোমার আব্বুকে বললে তোমার নিয়ে দিবে। আসো আসো। কবুতর আছে না, এখন দিছি না, এই যে বাইরে থাকে। আচ্ছা দিব, আমি বলি দিব। আসো। কুয়াশা এখনো দেখছেন নি, 5টা বাজে। সরি 5টা না, 3:30 বাজে। ঠিক আছে, তো মুবিন হচ্ছে ইয়া নিয়ে যাবে, কবুতর নিয়ে যাবে। তো ওদের বাড়ি কবুতর আছে, তারপরে ওইখান থেকে নিবে, নানির থেকে নিবে। এই জন্য তার কোন আমলে কোন পাখি মারা গেছে, কোন দিনে কোন কি মারা গেছে এই হিসাব দিচ্ছে। আর আমার হচ্ছে প্রচুর বমি আসতেছে। ব্যাক ক্যামেরা দেখে এক বান্দরে ফড়িং ধরছে। আবু তোমার জন্য সুন্দর একটা জিনিস ধরছি মামনি। এবার ওই বিজয়রা গেলে বিজয়ের ঘরে যে পুরে না যে পুরে না, ও পোষ মাইনা গেছে ভালোবাসা। পোষ মানি গেছে বলে। আরে এইটা ভালোবাসা বুঝলো, জামাইতে খালি বুঝলো না। দেখ জামাইয়ের ইচ্ছে সাইপে ধরছো, সি করে দিয়েছে, ভালোবাসা বুঝবো। তাই উড়ে গেছে ওই কবুতর। কিনে দিবে তো, খালি কবুতরের কাহিনী। চল কিনে দিব, কবুতর ফাঁকি কিনে দিব, কিনে দিব, কিনে দিব, কিনে দিব। ওইখানে আমার মা আর আমার মেয়ে দেখেন ছবি তুলতেছে, মানে না নিয়ে নাতিনের ছবি তুলে দিচ্ছে। আমরা এসে গাড়ি পেয়ে গেছি, তাই ফাঁকে মাঝখানে দেয়, আমি সাইডে বসবো। এই তাই ফাই
সাইফা লজ্জাবতী গাছকে লজ্জা দিচ্ছে। উঠি যাও মাঝখানে বসো। মাইজ্জতি কন্ডে নামছত? হ্যাঁ কন্ডে নামছত? ও মা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বোনেরা এসে বোরকা টোকা খুললাম, বাইরে প্রচুর বাতাস, ঠান্ডা লেগে গেছে আমার। ঠান্ডা ওই বাসায় থাকতে লাগছে, স্যান্ডেল ফাই দিছি, এখন ঠান্ডা বেশি লাগতেছে। এই নাও, তোমার লাগবে? হ্যাঁ তোমার লাগবে? ভাবছিলাম অনেককে খেপা বোঝে, তোমার জন্য নাই তো, অনেক বুঝি গেছে যে আছে। এটা বুঝি কারণ আছে, কারণ আমি এনেছি, আমি জানি না। ধরো এইটা আমার, না না ওই দেখো দাঁড়াও তোমরা চলে যাও। এটা আন্টিরে দিয়ে যা, না আমার কাছে দে, ছোট বোনটা আনি দিব যা। স্যার সবার কাছেই সব ভালো লাগে। ঘর দরজা বেশ ভালোই গোছানো আছে, যেভাবে রেখে গেছিলাম। কি গরম পানি খাওয়া আর ওষুধে ধরে নাকি? তোরা বুঝে ব্যাগ গান লই ইচ্ছা করবি? এই তোরা যা ভাবি তা লই ইচ্ছা করবি। এদার কার ধর ইয়ে তোর, এই আমার বড়িটা খাবি না, সাদাইতে তোরটা তুই খা। আমি এসে ভাত বসিয়ে দিছি বুঝছেন, আমার বোন খেয়ে আসে নাই, দুপুরের তরকারি তার পছন্দ হয় না, না খেয়ে আসে। ফ্রিজে কি আছে দেখি, রান্না বান্নার মতো। ফ্রিজে কি আছে রে বাবু রে? এতে কি রুটি আছে, ভাজা রুটি গরম করলে তো হইতো। ডয়ারে কি আছে? শসা, মূলা, বেগুন, নামাই রাখিস। আমি হচ্ছে বেগুন ভর্তা করবো বুঝছেন, এই জন্য বেগুন বসাই দিচ্ছি, বেগুন কুটে নিচ্ছি, বসাই দিব বলতেছি। বেগুন একটু ভাজা করে, ওর যা একটু চা বানাই খেলে নাকটা মনে হয় ছাড়ি দিত, ঠিক আছে না? ভাতটা হোক, এদিকে কারো কিচ্ছু খায় না, সকালে রুটি দুবার খাইছে খালি। তেল কই, তেল বয়ে মেটা দিতে হবে কি? সরিষার তেল নাই? তোর আব্বুর না আনতে বলছিলাম, আনে নাই। কালার ঠিক আছে ভিডিও? বিসমিল্লাহ।
চা বানাই খাইলে শরীরটা, তাতে বমিও আসতেছে। বমি কেন আসতেছে? না না, কই মাথা ব্যথা তো করে না। বিসমিল্লাহ। ও কি জোরে যাইবো। ও ও ও রুগীর গাড়ি নিতে যায় মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। ঢাকি দিতে হবে এটা, ঢাকি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আন্টিরে ভর্তা একটা করিয়ে বাচ্চাকে দেওয়া যাবে, ঠিক আছে না? কলিজার বোনেরা, আমি এই মূলাগুলা ভাজি করবো, বুঝছেন? মূলাগুলা কুচি কুচি করবো। চলো, বটিতে করলে তাড়াতাড়ি হবে। ওইখানে ফুলকপি আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে জোল করা যায়, আলু সারিয়ে আছে। বটিটা দে। মূলা ভাজি তো মজা লাগবে, ওকে? যে খাবে খাবে, না খাবে তরকারি খাবে, ঠিক আছে না? তাহলে ভাজি কর। কাঁচামরিচ আছে ফ্রিজে? মূলাটা ধুয়ে নিচ্ছি, বুঝছেন? আর তাসনিম ভর্তার জন্য পেঁয়াজ কুচাচ্ছে। এগুলো আগে কুচাই দাও, তারপর অন্যটা করিও। আর আমি চাউল আনছি, যে চাউল লাগান ঢালতে সময় পাই না। মানে ভাত প্রায় হয়ে গেছে, একটু সিদ্ধ হবে, ভাত বেশি দিয়ে ফেলছি। আর এখানে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, তুলে ফেলি। ভর্তার জন্য বেগুনটা প্লেটে করেছি। তেল খালি। তো বেগুনটা নামাই নিলাম। মরিচ পেঁয়াজ ভাজবো এখন। ভর্তার জন্য পেঁয়াজ ভাজা হয়েছে, মরিচ ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে। তো ডলে নিব। মরিচ ভাজার সময় লবণ দিছিলাম। আর তাসনিম এখানে সবজি কাটতেছে।
বেগুন দিয়ে দিই মরিচের ভিতরে। মরিচের সাথে আরে কি গরম রে। গরম আস্তে আস্তে মেখে ফিরে আসতেছি, ঠিক আছে। বেগুনটাকে ভালো করে ভর্তা করে পেঁয়াজটা দিয়ে দিছি, বুঝছেন। তো আমার ভর্তা ডান, ভাজিটা করে ফেলি। বাবুরে বাবুরে এখনো গরম। ভর্তার কালার কেমন হয়েছে জানাতে ভুলবেন না। কার কার জিভে পানি আসছে বলেন, সিক্রেট বিষয়টা জানিয়ে যান। ফুলকপি আলু এটাকে কষাবো, আর এক টুকরা কোরাল মাছ আছে সেটা দিয়ে ঝোল করব। কয়টা বাজে? 5টা 20 বাজে। আর বোনটা এখনো খায় নাই, সেই দুপুর থেকে না খাওয়া। এই যে মাছ 1 পিস 4 টুকরা করে নিছি। আপাতত তাড়াহুড়া করে আর বাজারে যাইনি। আমরা হচ্ছে চা খাচ্ছি। এই রং চা কদ্দুরি খাবো তাইলে খা, সব দেওয়া রুটি 1 পিস খা না। একই তোর আমার বোন হচ্ছে বাড়ি থেকে খেয়ে আসে না, বুঝছেন। আর আমার মন খুটখুট করতেছে বোনটারে কখন ভাত দিব। 2টা তরকারি হয়েছে, একটা বাকি আছে। একবার মাখি জুকি সুন্দর করেই খাবে। আর আমি বলতেছি চা খাই যদি পেট ভরি যায় তাহলে চা খাইছে, একবারে ভাত খাইস। সব ধরনের মশলা দিছি আমি, এর ভিতরে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আমার কোনটা? আজকে হচ্ছে সবার ঠান্ডা, মানে বাহিরেও ঠান্ডা, এই জন্য রং চা বানানো হয়েছে সবার জন্য। আর বিশেষ করে আম্মু তো প্রায় জ্বর উঠে যাবে এই অবস্থা। দুপুর এই তুমি নাপা এক্সট্রা খাই, ওই নাপায় কাজ করবে না। না আম্মু আসলে ওই নাফাগুলো পাওয়ার কম হলেও দেখছি ভালো। ওইটা ধরে না শালা জেডিওতে হইতে যাইতে সবার কলজা কাঁপাই দিছে। আর আন্টি যে দৌড়াইছি এটা তো খাও, নানুমার সাথে দৌড়াদৌড়ি করো, দৌড়াইছি আন্টি। আর মান হ্যাঁ কালা হওয়ার পর বুঝছি যে বাচ্চার অনুভূতিটা। ও হওয়ার পরে সর্বপ্রথম আমি ওরে ধরছি, সর্বপ্রথমের কথা বলি না। ও যখন সর্বপ্রথম কার কার বাচ্চা ধরছি, এনির বাচ্চা, তোর বাচ্চা, আর তার বাচ্চার বাচ্চা, এগুলো সর্বপ্রথম আমার হাতে আইছে। যখন মানে বাচ্চারা হইলে যে অসুস্থ হয়ে যায়, ডাক্তাররা বাচ্চা বাঁচে না, এই বলা তোমাকে সর্বপ্রথম আনতে দিয়েছি আমি, যে কান্দা কাঁদছি আমারে দেয় নাই। আন্টি যা কইছে আমি বড় কাঁদছি, আমার এখনো মনে আছে। অসুস্থ মানে মার যে একটা অনুভূতি, যে ফিল হয়, যে কষ্ট হয়, আমার বড় ছিল হয়েছে পরে আমি এটা বুঝি নাই। ও হয়েছে পরে বাচ্চার জন্য কি কষ্ট হয় এটা বুঝতে আমার প্রায় 1 সপ্তাহ লাগছে। বললাম না যে বাসায় আসার পর আমার হাতে বড় বড় নখ ছিল, সেই নখের গুঁতায় যখন আমার নাক দিয়ে একটু রক্ত পড়ছে তখন আমার অনুভব হয়েছে যে আমার ছেলে আছে। পাউরুটি গুলো মজা আছে, আরো চাই বেশি নাই, 3 পিস আছে। এই যে 3 পিস। তো কেন ওই তাইফার সাথে আমু তাইফার সাথে পড়তো দে মেট। ও ভাই একটা দাও। আঙ্কেল রুটি আনো। তখন অনুভব হয়েছে যে খাওয়া না খালি এক প্যাকেট রুটি 3 জনে দিয়ে তাও ঝগড়া। খানা দানা যদি এই ঝগড়া ভাই বোনে না হয় তাহলে স্মৃতি থাকবে না বড় হইলে। কইছে না আমি
কিছু যে এই বোকাটা জানেই নাই বলছে কেন? বলছো কেন? এখন আর কত রকম শাকচুরি শালার এই ঝগড়ার ভালো লাগে না। এর জন্য ভাত বেড়ে নিলাম বুঝছেন। আমার রান্না বান্না শেষ, আমার বোনটা খাইলে আমার শান্তি। এটা হচ্ছে ভাজি, ঠিক আছে এটা হচ্ছে ভর্তা। তরকারি হয়েছে? আন্টিলে বাড়ি আনো তো, চুলা বন্ধ করে দাও। খুশির মধ্যে একটু মানে আমি জানি কত টাকা গেছি। খা, জোর করি খারে মনা। ভর্তাটা আগে খাই। দর ভর্তা আছে তো, খাইতে পারবি। খাইতে পারলে পরে ভাত নষ্ট করে লাভ নেই। মিলে রাক্ষস দেখ খাইছি কোনো এক সময়, এখন আমি এত ভাত খাইতে পারি। তোর মা এ শান্তমা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে কত কাল জানি আমি না খেয়ে রইছি। দুজনের ভাত একজনে খাবি। মা মাঝে দুজনে খাম দেওয়ার মতোই। অনেক রে ভাত খাওয়ানি তোমরা? ক্যামেরা দাও। ভাত খাবা? ভাত দিয়ে দিব? আন্টি তো বেগুন ভর্তা পছন্দ। আমি খাবো আন্টির সাথে, আমি একবারে খাই ফেলবো। ও তো কারণ ওখানে ভাত খেয়ে আমি একটু শান্তি পাইনি। আবার আমার মেয়ে নাকি নানা বাড়ির ভাত খাই মজা পায় না। কেন রে, নানা বাড়ির ভাতে না মজা বেশি? তাই ওর আম্মুর হাতের ভাত নাকি ওর কাছে বেশি মজা লাগে। হ্যাঁ বেশি রাগ হয়ে গেছিল মধ্যের দিনটা। কি এখন তাসনিম খাবে তাসনিমের আন্টির সাথে, আমি খাবো আমার ছেলে মেয়েদের সাথে পরে। তুমি কি আমাকে আন্টির বাবু বানিয়ে দিয়েছো? তুমি তোমার ছেলে মেয়েদের সাথে পরে খাবে? হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। এই ভর্তাটা যদি অনেকরে খাওয়ানো যায়, খাবে না জীবনও যে পুরো একেবারে রকেট আর অনেকের বাপের তো কোনো কথাই নাই। অনেকের বাপের কথা নাই, শুধু নাক খাবে। হয়েছে ঝাল হয় না, ঝাল হয় না। মা তরকারি আছে তো চোখ বন্ধ করে খায় আর টাকায় ফের খায় না দিকা। আমি তো বুঝতে পারি না কি তাগো তরকারি ঝাল হয়েছে কই না না। মা খাও ওঠা ভাতের সাথে ভর্তা। মা খাও তো তরকারি ঝাল হয়েছে কই না না। তুই দেখতেছি নাক গন্ধছে। হা খা জিপা ও মানে মা পরে তোর ভর্তা ঝাল না হলে হয়তো আন্টি খাইতে পারে, মানে অনেকে আর তোর আঙ্কেলে খাইতে গেলে ওইখানে মিষ্টি মিষ্টি তরকারি তো প্রবাসীরা ঝাল খাইতে পারে। এখনো বাকি আমাদের পারে। মাঝে মাঝে আমি ইচ্ছা করে ঝাল দিই। তরকারিতে ঝাল দিলে যদি আমি খাইতে পারি। ঝাল দিলে তরকারি টেস্ট যেন বাড়ি যায়। দাদা ভাই এমনিতে মিষ্টি মিষ্টি তরকারি। মুবিন ভাত দিয়ে দি আম্মু, ভাত দিয়ে দি। না তার খাবার ছিল কাইতে কাইতে খাই খাই। তো ঠিক আছে, এরা খাক, খাওয়ার পরে ফিরে আসবো। দেহে ঠোঁট লাল হয়ে গেছে, কালা ঠোঁট লাল হয়ে গেছে। কলিজার বোনেরা তাইফাকে ভাত খাওয়াই দিছি, তো তাইফার প্লেটে আমি সাইডে নিয়ে বসলাম। তাইফার ভর্তা দেখে আর লোভ হয় নাই। তাইফা ভর্তা দেখে লোভ সামলাতে পারে নাই, বলতেছে কি আমাকে খাওয়াই দেয়। খাওয়াই দিছি, জিব্বা টিব্বা লাল হয়ে গেছে, জাল নাকি বেশি হয়েছে। আর আমার চোখের কালি সরাই দিয়ে হয়েছে। যাও শুই থাকো, যাও এই রুমে শুইও।
ভর্তায় জাল হয়েছে, ভর্তায় জাল না হলে মজা লাগে না, এটা সত্য কথা। মজা হয়েছে। আর বোন বলতেছে মূলা ভাজিও মজা হয়েছে। তা আমি খাবো শুধু ভর্তা। ভর্তা হচ্ছে আমার ফেভারিট একটা। আন্টি খাওয়ার থেকে বেশি নিয়ে ফেলছে, সব বাটি আমরা বন্ধন করছে ঝাল খোর, আজকে আর কারো কথা চিন্তা করি না, আমাদের জিব্বার কথা চিন্তা করছি। লবণ নাই একেবারে। ভর্তা খাইয়ে না লাগে, অমৃত খাইয়ে ইচ্ছে লাগে। আস্তে আস্তে খাই গেলাম, যেন সাইডে খাইতে পারো এই জন্যই রান্না করছি। এই যে সময় লাগছে 3টা তরকারি করছি যে। ফাটাফাটি হয়েছে। যে ভর্তা আছে আরো 60-5 জন খাইতে পারবে। কলিজার বোনেরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। ভিডিও কয় মিনিট হয়েছে জানি না, যদি 30 মিনিট না হয় সকালে আবার শুরু করব এই ভিডিও। আর যদি 30 মিনিট হয়ে যায় তো আজকের মতো এখানে শেষ। আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।